আসসালামু আলাইকুম। আজকে 17 জুলাই। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হলো 2024 সালের এই 17 জুলাই এই দিনে আমার উপর সন্ত্রাসী হামলা হয়। একটা বছর কেটে যায়। আজকে 17 জুলাই একটা বছর হয়ে গেছে। আমি একটু ঘটনাটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না, তারপর একটু শেয়ার করি। মনে চাইলো একটু এজন্য। 17 জুলাই আমি প্রতিনিয়তর মতো নিউজে বের হয়ে যাই। আর আমাদের কাছে মানে আমরা একটা নিউজ কভারেজে যাব, সেটা হলো 16 জুলাই আমাদের এক ভাই ফয়সাল আহমেদ শান্ত যে চট্টগ্রামে শহীদ হয়, সেই ভাইয়ের লাশ, তার বাড়ি হলো রহমতপুর, মানে বিমানবন্দর দিয়ে ভিতরে। তার ভাই, সেই ভাইয়ের লাশ আসলে আসবে বরিশাল, সেই ক্ষেত্রে তাদের বাড়ি যাই, তার লাশ আসে। সেই ক্ষেত্রে নিউজ কভারেজ করে আমরা ওখান থেকে নতুল্লাবাদের উদ্দেশ্যে রওনা দিই আর নতুল্লাবাদ আসলাম। সেখানে আসলে বিভিন্ন আহ, নতুল্লাবাদের যে কয়টা সাইড আছে প্রত্যেকটা সাইড দিয়ে আসলে আন্দোলন চলতে আছে, বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমের পুলিশ ছিল, প্রশাসন ছিল, আন্দোলন চলতেছিল। তা আমি আসলে ক্যামেরা পার্সন ছিলাম। আমি হলো ভিডিও করতেছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন রকমের সব জায়গার। টিয়ার সেলের আমার এক পিকচার শো করতেছি, দেখেন। এই পিকচার আসলে কত দূর বোঝা যায় জানি না, টিয়ার সেল আমার নাক মুখ লাল হয়ে গেছে। টিয়ার সেলের গ্যাসে আমি আসলে মানে ওই গ্যাসে আসলে ভিডিও করা সম্ভব না। খুব কষ্ট করে ভিডিও টিডিও করলাম। আমি আপনার চেনে নতুল্লাবাদ যে তেলের পাম্পের এই সাইডে একটা সিঁড়ি আছে, শোরুম আছে। ওই শোরুমের সিঁড়ির উপরে আমি দাঁড়াই ভিডিও করতেছিলাম। তা হঠাৎ কিছু সন্ত্রাসী, মানে ওরা বখাটে ছেলে, ওরা কোনো ছাত্র না, কিছু বখাটে পোলাপান আইসা মানে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলছে। আমি আসলে ওরা কানে নিই না, কারণ বলতেই পারে, মাথা গরম। এখন আমার মানে অতর্কিতভাবে ও জায়গায় রাখবে না, বলে মানে খারাপ, মানে তুই তাকারে শুরু করে চলে যায় না। পর আমি আসলে বুঝি নাই। তখন আমি ওখান থেকে আসলে নাইমা ক্যামেরা আমার হাতে হাইটে নামিয়ে সামনের দিকে যাইতে আসি। তেলের পাম্প আসলে পার হইতে পারি না, ওরা মানে মারতে নিছে কয়েকবার, ভিডিওতে আছে, অনেক ভিডিওতেই আছে। তা মারতে নিছে অনেকবার। তা আমি আসলে আস্তে আস্তে কথা চুপ করে আমি সামনের দিকে আগাইতে নিছি। হঠাৎ করে তেলের পাম্প আমি সারাইতে পারি নাই, এর ভিতরেই আমার পায়ে ল্যাং দিয়ে ফালাই দিয়ে এলো পাথারি আমার উপরে হামলা। মানে মায়ের কাকে বলে, আসলে কথাগুলো কি বলবো, আমার এখনও যদি আমি চোখ বুঝি ওই কথাগুলো মনে পড়ে আমার ভাই, বিশেষ করেন। মানে এলো পাতারি মায়ের, গণমায়ের যেটার বলে, আমি ধরিয়ে নিছি আমি বাঁচবো না। পরে ওই অবস্থায় উইঠা আমি দৌড় দেই। জানি না কীভাবে শক্তি পাই, আমি জানি না, আল্লাহ তাল্লাহ দেশে শক্তি হয়তো। উইঠা আবার দৌড় দেই, আবার অতর্কিতভাবে আবার ফালাই দেয় আমার ল্যাংমের, মানে আবার ঠেলা দিয়ে ফালাই দিয়ে পড়ে যাই আমি রাস্তায়। আবার তখন আমার হাত দিয়া ক্যামেরাটা আসলে সিটকে যায় নাই, ক্যামেরার হুড ভেঙে যায়। আবার উঠি, আবার আমারে ফালাই আবার এলো পাতারি মায়ের। আমার ক্যামেরাটা হাত দিয়ে নিয়ে ওরা কি করছে শুনছি পরবর্তীকালে, ভাঙ্গে নাকি আগুনে পুড়িয়ে ফেলাইছে। এত পরিমাণ মায়ের ভাই, কি বলবো। তার ভিতর আমার মোবাইলটা নেওয়ার জন্য এত চেষ্টা করছে। আমার জিন্সের প্যান্ট ছিল, এই জন্য মোবাইলটা নিতে পারে না। তা মোবাইলটার অবস্থা খারাপ বানাই দিয়েছে, ভাঙ্গে চুটি এমন একটা অবস্থা করছে। তবে ভাই একটা কথা বলি, এই যে আমার গায়ে যে পোশাকটা দেখতে পাচ্ছেন, এই সেম পোশাকটা পরা ছিলাম, এই যে মাথায় ক্যাপ, এই সেম ক্যাপটা আর আমি পাই নাই, কিন্তু এই সেম ক্যাপ আমি আরেকটা কিনি। আর এই যে গায়ে শার্টটা দেখেন, শার্টটা এখনও রক্তের দাগ আছে, ওর ধুইলেও বোঝা যায় না এমন এক অবস্থা। আর শার্টটা ছিঁড়ে গেছে কয়েক জায়গাতে পিছনে। কয় আল্লাহ বাঁচাইছে কিরকমের, এই চুল বাবরি চুল সুন্নত রাখছি, নবীর সুন্নত। এই চুল আর এই ক্যাপ এই পরা ছিল, মাথায় মনে হয় 20 থেকে 25টা বাড়ি ছিল ভাই। আমারে 3 ধাপে মানে ফালাই, 3 থেকে 4 ধাপে ফালাই, আমার আসলে অতটা সেন্স আসতেছে না এখন। 3 থেকে 4 ধাপে ফালাইয়ে খালি মারছে এলোপাতারি। এই ক্যাপ আর এই যে চুল, এই এর কারণে আল্লাহ আমার রক্ষা করছে। কিরমের বাড়ি যে মাথায় দিয়েছে 15-20টা বাড়ির, আমি আসলে ব্যথা অনুভব করি জায়গায় জায়গায়, কিন্তু চুল ছিল প্লাস ক্যাপ ছিল, আসলে এর উপর দিয়ে গেছে, ভিতরে বেশি গভীর হয় না। তবে আমাকে লাস্ট যখন আসলে সবাই মিলে গণমায়ের দিতেছিল, আমি আসলে মানে এতবার বলতেছি যে আমি তো একটা সংবাদকর্মী, আমি তো খারাপ কিছু এখন পর্যন্ত তুললে ধরি নাই। আর আমি একজন ক্যামেরা পার্সন, আর ক্যামেরা পার্সনের ক্ষমতা কত দূরই বা থাকে আপনারা তো জানেন। তার ভিতর কি বলবো, তারা তো আসলে কথা শোনে না। তবে ভাই, আমার এই ভিডিওটা জানি না বা আপনি শুনবেন কি না, এক ভাই, ছাত্র ভাই, আমাদের বিএম কলেজের সম্ভবত, এই ছাত্র ভাই তার পিঠ পাইটটা দিয়া
আমার এটা সেভ করছে, তার পিঠ পাইতে দিয়ে আমাকে সেভ করছে। সে অনেকগুলো বাড়ি খেয়েছে তার পিঠে ভাই। আমি এক বাসায় জিম্মি ছিলাম, সেটা আপনার চেনেন, নতুল্লাবাদ থেকে নতুন বাজার যাওয়ার পথে যে পোলটার পাশে একটা ইসলামী ব্যাংকের শাখা আছে, ওই বিল্ডিংয়ে আমি 5 ঘন্টার মতো জিম্মি ছিলাম। তা সেই ভাই তার পিঠ পাইতে দিয়ে আমাকে রক্ষা করছে বলতে পারেন। জানি না সেই ভাইয়ের সাথে আমি আর পরবর্তীকালে যোগাযোগ বলতে তখন আমার মানে হুঁশ ছিল না যে আমি তার যে কন্ট্যাক্ট নাম্বার রাখবো, সেই হুঁশ ছিল না। তবে পরবর্তীকালে আসলে তাকে খোঁজার কোনো মানে উপায়ও পাইনি বা সিস্টেমও পাই নাই। জানি না ভাই, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনার সাথে একটু দেখা করার খুব ইচ্ছা, কারণ আপনি আমার যে সেভ করছেন আমার রক্তের মানুষও করতে না যদি অনে থাকতে, এমন এক অবস্থা। যাক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আসলে কথাগুলা বলার ইচ্ছা ছিল না, তবে বললাম। হয়তো ও আরেকটু বলি, মানে এমন পর্যায়ে ছিল, মানে আমি ধরে নিছি আমি আর বাঁচবো না, যে আমার এই জীবন এখানেই শেষ। গণমায়ের ওখানে গণমায়েরে তো আসলে সবাই মিলে এলোপাতারি মারামারি মারে, এতে তো আসলে বাঁচার কোনো উপায় থাকে না আল্লাহ তাআলা যদি সেভ না করে। মানে আল্লাহ কুদরতে ভাই, কুদরতে সেভ করছে কিভাবে আমি নিজেও বুঝতেছি না। আমি যখন যখন দ্বিতীয় ধাপে ফালাইয়া মারতে আসে, আমি প্রথম ধাপে তো উঠছি, দ্বিতীয় ধাপে আল্লাহ আমি তো মানে মরেই যাবো, তার লাস্ট চেষ্টা করি, কলেমা টলেমা পড়া ডান কমপ্লিট করি, আল্লাহ কলেমাতে লিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ জানি না বাঁচবো কিনা, তাও শেষ একটা চেষ্টা করি ভাই। বিশ্বাস করেন ওই শেষ চেষ্টাটাই আল্লাহ মানে বাঁচাইছে ভাই। উঠতে আবার দৌড় দিছি, আবার চেষ্টা করছি, মানে গায়ে বল পাই না, পিডেইছে তো এলো পাতারে ভাই। না, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ না বাঁচাইলে বিশ্বাস করেন ভাই, আমি সিদ্দিক আজ 1টা বছর হয়ে যেত ওই শুয়ে থাকতাম কবরস্থানে, যে হয়তো কোন কবরস্থানে শুয়ে থাকতাম জানি না, এই মাটিতে শুয়ে থাকতাম। আল্লাহ আমাকে ওই পরিস্থিতি থেকে বাঁচাই আনছে। অনেক বড় হয়ে গেছে ভিডিও, জানি না এই ভিডিও আপনারা আসলে দেখবেন কিনা জানি না, তারপর আমার মনের কথাগুলো আপনাদের শেয়ার করলাম, এইটাই। আর গায়ের শার্ট টুপি স্মৃতি, সেই স্মৃতিটা এখনও ধরে আছে, পড়া হয় না। আজকে ভিডিওটা বানালাম এই জন্য আসলে পড়লাম, পরে ভিডিওটা বানালাম। তা ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, এরকম একটা সুন্দর জীবন আবার ফিরে পাইছি তার জন্য। আল্লাহ হাফেজ।